আজকে নিরামিষ একটা পনিরের তরকারি করব। তার জন্য সব কিছু তো জোগাড়যন্ত্র করেছি। প্রথমেই এই শুকনো মশলাগুলো একটুখানি ড্রাই রোস্ট করতে হবে। এর মধ্যে আছে দেখো মৌরি, ধনে, গোটা জিরে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, মরিচ, মানে যা যা একটা লাগে সেই বিরিয়ানি মশলাতে সেইগুলো সব দিয়েছি। আর তার সঙ্গে একটু ধনে আর জিরেটা অ্যাড করেছি। তো এটা প্রথমে একটু ড্রাই রোস্ট করবো। চলো গ্যাসটা জ্বালাই। এই কড়াই গরম হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। আঁচটা হালকা আছে, এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করবো। নিজেও মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই কৌটোটার মধ্যে এটা ঢেলে রাখবো, তাহলে গন্ধটা যাবে না। এটা এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন রান্না হয়ে যাওয়ার পর তো দেবো। এইবারে পনিরটা বসাবো। পনিরগুলো এই দেখো এইভাবে সব কেটে নিয়েছি। আর কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়ে করব। কড়াই দিয়ে দিলাম তেল। পনিরটাকে একটু লাল লাল করে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকাই ভাজবো। বেশি কড়া করলে শক্ত হয়ে যেতে পারবে পনিরটা। ততক্ষণ পনিরটা ভাজা হোক, আমি ততক্ষণ এই কাজু বাদামটা বেটে আনি। ওর মধ্যে একটুখানি আদা লঙ্কাও দিয়ে দেবো, আর একটুখানি পনির দেবো একসঙ্গে বাটতে, আর একটু টক দই দিলাম। এদিকে পনিরটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেবো কিন্তু। দিয়ে আর একটুখানি তেল দেবো, এতে সাদা তেল দিয়ে তো করবো। কড়াই তো গরমই আছে, ওর মধ্যে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এবার তেলে দেবো একটু কস্তুরি মেথি। একটু ভাজা হোক। এবার এই বেটে রাখা কাজু বাদাম পনির ছিল মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটার মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে করবো না, সাদা সাদাই থাকবে। আর একটু গুড়ের পাউডার দিচ্ছি একটুখানি, ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য, মিষ্টি মিষ্টি হবে। আর দেব দুধ। এই যে 1 বাটি দুধ রেখেছি, দুধ দিয়ে দিলাম। ভালো করে ফুটে যাক। এবার না একটুখানি টমেটো দেবো, একটু কেটে রেখেছি টুকরো টুকরো করে, মানে একটু খালি দেখতে সুন্দর হওয়ার জন্য। এই টমেটোগুলো একটুখানি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা পনিরগুলো এবার ছেড়ে দেবো। এইবারে আমি ওই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম যে, এই যে এইটা আবার একটু ছড়িয়ে দেবো। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দেওয়ার থাকে একটুখানি। ঢাকাটা খুলে দেখি, দেখো কত সুন্দর হয়েছে না। চলো এবার তবে এটাকে ঢেলে নিই। খুব সুন্দর দেখতেও হয়েছে, আর ভালো টেস্টও হয়েছে, একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এই পনিরটা তোমরা পরোটা, রুটি, তন্দুর রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারো। এটা এখন পাতলা আছে তো, ঠান্ডা হয়ে গেলে এটা পুরো জমে যাবে একবারে। দেখো তো দেখতে কেমন হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তবে চলি, টাটা। আজ রাতে বানাবো আটার লুচি। এই দেখো আটা নিয়েছি, এতে সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি, আর দেবো টক দই বেশি করে। বেশ টক দই দিলে না বেশ টকটক হয়, একটু নরমও হয় লুচিগুলো। একটু দেবো চিনি, একটু ব্যালেন্স হওয়ার জন্য। আর দেবো একটু কালো জিরে।
বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় না? এবারে এটা ভালো করে মেখে সবগুলো মিলিয়ে নিই, তারপরে জল দিয়ে দিয়ে মাখবো। এই দেখো মেখে নিয়েছি, একটুখানি তেল দিয়ে মানে তেল মাখিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ। ভালো করে তেলটা মাখিয়ে নিই, মাখিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর গরম গরম ভাজবো। এবার লুচিগুলো ভাজবো। পেতে নিলাম একটা চাকিবেল্লা পাতি। এই দেখো চাকিবেল্লা পেতেছি। এবার লিচিগুলো কেটে নিচ্ছি আগে। হ্যাঁ, কয়েকটা করি কেটে আস্তে আস্তে, তারপরে ভাজবো আবার বাকিগুলো সব। চলো বেলতে শুরু করি ঝটাপট। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, শুধু মনে মনে হয়ে গেল। চলো গান করছি আর লুচি বেলছি। সব লুচিগুলো একবার বেলে নিই, তারপরে আসছি। এতগুলো বেলে নিয়েছি, এগুলো আগে ভেজে তুলি। চলো তেল গরম হয়ে গেছে, এবার ছাড়ি এক এক করে। লুচিতে কেমন ফুলে, এই দেখো কেমন ফুলছে গো। আহা, কে বলবে এটা আটার লুচি না ময়দার লুচি? কেউ বলতে পারবে? দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আহা, চলো সবগুলো ভেজে নিই। কেমন লাগছে বলো তো লুচিগুলো? এর সঙ্গে থাকবে পনিরের তরকারি। ওহো, ভালোই ফুলছে। কিছুক্ষণ আর না হয় রইতে কাছে, আরো কিছু কথা না হয় বলতে মরে। চলো ভেজে নিই বাকিগুলো, তারপরে আবার আসছি। এই দেখো লুচি ভেজে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে পনিরের তরকারি আর এই লুচি। কেমন হলো আজকের আমাদের রাতের খাবারটা? অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? এটা হলো আমার ছেলের প্রিয় খাবার, বুঝলে? ছেলে এখন এসছে, ছেলে খাবে। চলো তোমরাও ততক্ষণ খাওয়া দাওয়া করো আর আমার রেসিপি দেখতে থাকো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণ তোমরা কমেন্ট করো কেমন হলো আজকের আমার ডিনারটা।